বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, নোয়াখালী টেলিকমের পক্ষ থেকে আমি রানা পাটোয়ারি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা না টেনে পুরো দেখার চেষ্টা করুন। অবশ্যই ভিডিওটা আপনার কাজে আসবে, কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ফোনের চার্জ এবং ব্যাটারি নিয়ে। আপনারা অনেকেই অনেক ধরনের ভুল করে থাকেন। অনেক সময় ভুল করে ভালো ব্যাটারিটা ফেলে দেন। আবার অনেক সময় সেটের সমস্যা থাকার কারণে আপনারা কি করেন, বারবার ব্যাটারি চেঞ্জ করেন। তো অনেকগুলো সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আপনাদের ব্যাটারি সমস্যা নাকি সেটের সমস্যা আপনারা কিভাবে বুঝবেন। মনে করেন যে আপনি একটা সেটে ফুল চার্জ দিচ্ছেন, 100% ইউজ করতেছেন, ব্যাটারি চার্জ কমতেছে, এটা স্বাভাবিক। কিন্তু চার্জ অতিরিক্ত কমতেছে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ব্যাটারিতে সমস্যা আছে। আবার যদি সাথে সাথে সেট গরম হয়, তাহলে আপনার ব্যাটারি অথবা সেট দুইটাতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, একটা হচ্ছে যে আপনি চার্জে লাগান, অনেকক্ষণ ধরে চার্জ হয় না, 1%, 2%, হয়তো 3-4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট সময় লাগে। এটার জন্য বেশিরভাগ সময় 100-90% হচ্ছে যে আপনার চার্জিং পোর্টটাতে সমস্যা। কিন্তু আমরা আসলে বারবার চার্জার চেঞ্জ করি, কেবল চেঞ্জ করি, কিন্তু আসলে আমাদের চার্জিং পোর্টটাতে সমস্যা। এই পোর্টটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে একটু লুজ কানেকশনের কারণে যতটুকু ভোল্টেজ দরকার আপনার একটা ফোনে চার্জ হওয়ার জন্য, অতটুকু ভোল্টেজ ফোনে পায় না, তার কারণে চার্জ হয় না। তো অবশ্যই এটার জন্য আপনি একটা মেকানিকের কাছে আসতে হবে। উনি আপনাদেরকে একটা মেশিনের সাহায্যে দেখবে যে আসলে পোর্টটা কতটুকু ভালো আছে। আচ্ছা ভিউয়ার্স, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের ব্যাটারিটা কখন চেঞ্জ করবেন। অনেক সময় হয় কি, আপনার ফোন চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে অফ হয়ে গেছে, আবার আপনি অফেন করা লাগতেছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে কখন কতক্ষণ কত পার্সেন্টে এসে চার্জ বন্ধ হচ্ছে। অর্থাৎ 100% চার্জ দিলেন, 20%, 30%, 50%, 60% এসে বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে ব্যাটারিতে হালকা কাজ করে অথবা সেটের ছোট্ট একটা কাজ করে আপনাদের এই সমস্যা পুরো একেবারে সলভ করা পসিবল। কিন্তু আপনারা সেই ক্ষেত্রে এটা না করে কি করেন, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলেন। কিন্তু আসলে আপনার এই অরিজিনাল ব্যাটারিটা যদি চেঞ্জ করেন, মার্কেটের ব্যাটারি যত দাম দিয়ে নিবেন, কখনোই আপনার অরিজিনাল ব্যাকআপ পাবেন না। তো অবশ্যই আপনাকে ডিসিশনটা না নিয়ে আমাদের কাছে আসতে হবে, আমাদের দোকানে আসতে হবে, আমাদের সার্ভিসিং ম্যান আছে, ওনাদের সাথে আলোচনা করতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনি ফুল চার্জ দিয়ে ফোনটা রেখে দিচ্ছেন, কিন্তু আসার পরে দেখলেন যে 10% চলে আসছে অথবা ফোন বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ফোনটা কি গরম হয় কিনা। যদি গরম হয়ে যায়, আপনার ডাটা কানেকশন অফ করে সেটটা দিয়ে রাখবেন কতক্ষণ। সেটটা কখন রাখার পরে যদি দেখেন যে ব্যাটারির যে 1%, 2% করে 100% থেকে 1% কমে যায়, 99, 98 এভাবে কমে, যদি খুবই স্লো গতিতে কমে, তাহলে বুঝতে হবে যে আপনার ডাটা কানেকশনের কারণে ওই চার্জটা কি কেটে নিচ্ছে। আপনার ফোনে অনেকগুলো অ্যাপস চালু থাকে অনেক সময়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার ব্যাটারিটা 100% চার্জের পরে 10%, 20% করে করে এভারেজ কমতে কমতে বন্ধ হয়ে যায়। হয়তো চার্জ দিতে 2 ঘন্টা সময় লাগে, যেতে হয়তো আপনার 20 মিনিট সময় লাগে। এখানে যদি সেট যদি গরম না হয়, তাহলে অবশ্যই বেশিরভাগ সময় আপনার ব্যাটারিতে সমস্যা থাকে। ভিউয়ার্স, খেয়াল করবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেকে একটা ভুল করে থাকি যে রাত্রে চার্জে লাগাই, আমরা সকালে ফোনটা নেওয়ার চিন্তা করে রাখি, কিন্তু আসলে এটা একেবারে ভুল। যেটা আমাদেরকে কোম্পানি অথবা আমরা দীর্ঘদিন থেকে এই লাইনে কাজ করতে করতে আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা ইনফরমেশন নিয়ে এই অভিজ্ঞতাটা হয়েছে। আপনারা কখনোই এই কাজটা করবেন না। হয়তোবা আপনারা রাত্রে শোয়ার সময় চার্জে দিবেন, কোনো কারণে রাত্রে যদি আপনার ঘুম থেকে একবার জেগেন, ওই চার্জ থেকে খুলে নেবেন। অথবা শেষ রাত্রে আপনি নামাজের জন্য উঠেন অথবা কোনো কাজে যদি জরুরতের জন্য উঠেন, তাহলে তখন চার্জে বসাই দিবেন, তাহলে কিন্তু ফুল চার্জ হবে। কিছুক্ষণ থাকলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে, কিন্তু আপনি যখন 8-10 ঘন্টার জন্য ঘুমাবেন, 7-8 ঘন্টা তো মিনিমাম একটা মানুষের স্বাভাবিক মানুষ ঘুম যায়, তখন কিন্তু আপনার এই ফোনের ব্যাটারিটা দীর্ঘদিন এভাবে দিতে 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 ব্যাটারিটা ফুলে যাবে। কিন্তু এখন অনেকগুলো ফোন আছে যেটা হাই কোয়ালিটির ফোন, বেশি দামের ফোনগুলাতে কোম্পানি থেকে অটো সিস্টেম আছে যে চার্জিং ফুল হলে অটো চলে যায়। কিন্তু আসলে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের কাছে বেশিরভাগই লো কোয়ালিটি সেট থাকে। তো আপনারা অবশ্যই কখনো রাত্রে ঘুমানোর সময় মোবাইল চার্জে দিবেন না। আচ্ছা ভিউয়ার্স, আরেকটা কথা হচ্ছে যে মার্কেট থেকে আপনি ব্যাটারি কিনবেন, কোন ব্যাটারিটা কিনবেন। আমরা অনেকে আসি একই একই ভুল করে থাকি যে 600-700 টাকা দিয়ে দরদাম করে আপনার ব্যাটারি নিয়ে নিই, কিন্তু আসলে ওই ব্যাটারিটা আপনাকে বুঝতে হবে যে একেবারে লো বাজেটের। আপনার যখন একটা ব্যাটারি ভালো বাজেটে নিতে হবে, অবশ্যই কোম্পানি দেখে অথবা নেটে সেল দেখে
চার্জ দিয়ে অবশ্যই আপনাকে নিতে হবে। দুটো একটা দোকান যাচাই করবেন, উনি যেটা ভালো বলবে বলবেন যে ভালো ব্যাটারিটার নাম কি। তো এভাবে দুইটা দোকানে যাবেন, ওই দুইটা দোকানে আপনার যদি একই ব্যাটারি সাজেস্ট করে তাহলে আপনি অবশ্যই ওই ব্যাটারিটাই নেবেন। আর দামটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে দরদাম করে নেবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। তা আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা কখনোই নিজে নিজে ডিসিশন নিয়ে ব্যাটারি চেঞ্জ করবেন না অথবা ফোনের কোনো কাজ করাবেন না। আর অবশ্যই ভালো একটা মেকানিকের কাছে আপনার সমস্যাগুলো নিয়ে যাবেন, কারণ অনেক সময় না বুঝার কারণে মেকানিক আপনাকে ভুল ভুল ইনফরমেশন দিবে। ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।